আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, উনি হলো আমাদের মুরব্বী। ওনার বয়স হলো ৭৬। ডায়াবেটিস হলো বেশি। এই ডায়াবেটিসের কারণে তার আবার প্রেশার আছে। প্রেশারের কারণে ওনার ডান সাইড হলো রক্তক্ষরণ, মানে স্ট্রোক করছে, কম করছে আর কি। স্ট্রোকের ভিতরে কিন্তু উনি ভালো আছে। হ্যাঁ, বাম সাইড হইতেছে মানে প্যারালাইসিস, এটা মানে অবশ হয়ে গেছে, শক্তি নেই। এবং এই শক্তিটা কই থেকে আইব? কোনো ডাক্তার এনে দিতে পারবো? ফিজিওথেরাপি এনে দিতে পারবো? কারো কাছে নাই। হ্যাঁ, শক্তি তার শরীরের ভিতরেই আছে। এই জিনিসটা আমরা বিভিন্ন আইটেমে যে ফিজিক্যাল ব্যায়াম গুলো করামো, ব্যায়ামের ভিতর দিয়েই এই সাইড থেকে যে যা চালু আছে, আস্তে আস্তে রক্ত মাংস পেশিগুলো চালু হয়ে যাবে। চালু হয়ে গেলে ইনশাল্লাহ হ্যাঁ অনেক সুস্থতার দিকে গেল। প্র্যাকটিক্যালি ব্যায়াম গুলো করতে হবে। ফিজিওথেরাপিটা দিনে 2 বার, তারপরে নিজেরা যা পারে এটা করতে হইব। করলে পরে আল্লাহ তারে সুস্থ দিকে আনবো। এটা কোনো রোগ না, স্ট্রোক একবারই করে। এই স্ট্রোকটা যদি পুরো ফিনিশিং ফিজিওথেরাপি এবং মেডিসিন যদি চলে যায়, যে কয়দিন কাজের দরকার আছে আপনার পুরো সীমিত সময় লাগে। এই সময়টা যে কোনো রোগী যদি দেয়, আল্লাহ দিলে আগের মতো ক্লিয়ার হয়ে যায়। তারপরে হাত পরে একটুখানি থাকে আর কি, ওইটুক থাকে, ওইটুক দিন দিন আসে যায়। তবে ওনার মনে সাহস আছে। দর্শক, আজকেই তৈরি করলাম ইনশাল্লাহ। হ্যাঁ, এক ফার্মেসি থেকে আসছি, ওনার ঠিকানাই আজকেই তৈরি বেশি। আজকেই মুরব্বী মনের সাহস অনেক বেশি ইনশাল্লাহ। হ্যাঁ, এই সাহসটা আল্লাহ আরো বাড়াই দেখ, তার সুস্থতার দিকে আল্লাহ খুব দ্রুত আনবো। ওনার কোনো ডিস্টার্ব থাকবো না। তারপরে দরপরিকর ভিতর দিয়া ওনার টানাটানি ভিতর দিয়ে এই আতের জোয়ানটা একটুখানি লুজ হয়ে গেছে। লুজ হইলেও ভালো আছে, আমরা চেষ্টায় আছি এইটাও উঠিয়ে যাবো। এবং ওনার কথা চালু আছে, আমরা এই সাইড দিয়ে কথা শুনি, এই সাইড দিয়ে আমরা কথা বলি। তারপরেও আজকে 8 দিন না কয়দিন হয়েছে একটু? হ্যাঁ, আজকে তো দর্শক প্রাথমিক ট্রিটমেন্টের পরেই ডক্টর সাহেবরা দিচ্ছে ফিজিওথেরাপি। যে ফিজিওথেরাপি এক সন্ধ্যা ভাত না খাইলেও চলে, কিন্তু ফিজিওথেরাপি বন্ধ থাকবে না। ফিজিওথেরাপি দিয়েই ওনার পুরাটা বডি আল্লাহ পাক ক্লিয়ার করবে ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন। উনি মুরব্বী, নামাজি মানুষ। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আল্লাহ যেন তারে সুস্বাস্থ্য দান করে, সুস্থতার দিকে আনে এবং সে যেন নামাজ কালাম পড়তে পারে। এই আত্মীয় কত মানুষের দান দক্ষিণা করছে, আমাদের তো 13 দিন ধরে তার বন্ধ, নিজে চলাফেরা করতে পারো না। আল্লাহ তুমি তার সুস্থতা দান করো এবং তার আত্মীয় মানুষের দান দক্ষিণা নামাজ কালাম যেন করে যেতে পারে। আল্লাহ তুমি যেন খুশি থাকো। এই খুশির কাজগুলো তুমি আবার করার মতো তুমি তৌফিক দান করো। হ্যাঁ, আপনারা সবাই দোয়া করবেন। এই আব্দুল ব্যায়াম করবো, আব্দুলটা আল্লাহ কবুল করুক। আব্দুলের ভিতরে কিছু দেখ, এই আব দিয়ে যেন আল্লাহ তারে হ্যাঁ আল্লাহ তুমি তারে সুস্থতা দান করো। হ্যাঁ, একটু একটু দাঁড়ান দেখেন। হ্যাঁ, আপনি নিজেই দাঁড়ান করেন বাবা। উড়েন উড়েন, বিসমিল্লাহ রহমান রহিম, উড়ে যান। হ্যাঁ, উড়েন। এই যে তাইলে দেখেন দর্শক, আজকেই করছি হয়তো আধা ঘন্টার মতো কাজ করছি না। ওনারা যে আয়া মনের একটা সাহস দিছি, সেটা একটা জ্ঞান দিছি, যেটা নিয়ে সে দুর্বল বিষয় ছিল। এই স্টক কোনো ব্যাপার না, বাবা কি বয়ে গেলেন, আরেকবার দাঁড়ান, বুঝলেন? হ্যাঁ, এই দেখেন, এই মনের সাহসের রূপে তার শক্তি বল আসবো। ছাত্র যদি করে লেখাপড়া করে স্কুলে পাশ করে মাস্টারের নাম হয়, আর যদি করে লেখাপড়া না করে তাহলে কি স্কুলের দুর্নাম হয়। ঠিক এইরকম আমি যখন ব্যায়াম করাবার আসছি ইনশাল্লাহ, আমার পেছনে মনের সাহস আছে। উনি যদি সাহস দিয়ে সবকিছু করে না না বলে, হ্যাঁ অল্প দিন আল্লাহ সুস্থ করবো। তার নিজের সাহস দিয়ে সে সুস্থ হয়ে যাব। নাম অমুকার, অমুক মেডিকেল বানো, অমুক ফিজিওথেরাপিস্ট বানো। হ্যাঁ, থেরাপিস্টের ভিতরেও আবার অনেক রকম আছে। কেউ আছে একটা রুগী ধরলে চাকরি বাছাই খা 3 মাস করে খাইব, আগে উঠেন না, বসায়েন না, দাঁড়া করেন না, করে দিব। হ্যাঁ, কিন্তু এই যে আমি সাহসটা দিচ্ছি, তার সাহসের জন্য কিন্তু উঠছে, আমরা কিন্তু উঠাতে পারিনি। তার হাত পা কোমর সবকিছু ইনশাল্লাহ সুস্থতার দিকে আছে। হালকা কাজের ভিতরে আল্লাহ তারে স্বয়ং সম্পূর্ণ সুস্থ করবো। হায়াতের মালিক আল্লাহ। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।